আপনি যদি 2023-এ একজন সফল ইউটিউবার হতে চান কিন্তু এখনও পর্যন্ত আপনি আপনার ইউটিউব চ্যানেল বানাননি, অনেক কনফিউশন থাকতে পারে। এই যেমন বানাতে তো পারবো, কিন্তু কিভাবে বানাবো, চ্যানেল বানানোর আগে কি কি আপনার দরকার হতে পারে, এই জিনিসগুলো আপনার ভাবতে হবে। সো আজকের ভিডিওতে এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে, আমি আপনাদের জানাবো। যদি আপনি একজন ইউটিউবার হতে চান, সো আপনাকে চ্যানেল বানানোর আগে কি কি মাথায় রাখতে হবে, আপনার মাইন্ডসেট কেমন হওয়া দরকার এবং কি কি জিনিস আপনার করতে হবে। তারপর আপনি আপনার চ্যানেল বানাবেন, কাজ করবেন এবং পরে গিয়ে আপনার যে চ্যানেল, সেই চ্যানেলটা গ্রো করবে এবং সেখান থেকে আপনারা পয়সা ইনকাম করবেন। প্রথম পয়েন্ট যেটা হলো, আপনি যদি ইউটিউব চ্যানেল না বানিয়ে থাকেন, হয়তো আপনি ভাবছেন যে আমাকে ইউটিউব চ্যানেলে আসতে হবে। অনেক মানুষই তাদের লাইফ চেঞ্জ করেছে ইউটিউব থেকে, এটা সত্যি। আপনিও ভাবেন যে এইটা আপনি করতে পারবেন। প্রথমত, আপনার কিন্তু কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। এই যে তাড়াহুড়োর ব্যাপারটা, এই তাড়াহুড়োর ব্যাপারটা কিন্তু থাকবে না। আপনাকে অনেক ডিপলি ভাবতে হবে, অনেক ডিপলি চিন্তা করতে হবে, অর্থাৎ অনেক গভীরভাবে ভাবতে হবে যে আমি কি পয়সা ইনকামের জন্য ইউটিউবে এসেছি, নাকি আমি সত্যি সত্যি ইউটিউব করার জন্য ক্যাপাবেল, আমি কি সত্যি ভালো ভিডিও বানাতে পারবো, আমার কি এই কাজটা কি ভালো লাগে, আমি কি সত্যি মানুষের লাইফে কোনো রকম ভ্যালু অ্যাড করতে পারবো, এবং আমি কি সত্যি অনেক লম্বা সময় ধরে ইউটিউব করতে পারবো, খুশিতে থাকতে পারবো। এই যে ব্যাপারটা, এটাকে আপনি অনেক ডিপলি চিন্তা করবেন। আপনি যদি এটা খুব ভালো করে ভাবনা চিন্তা করে আপনি যদি এই ডিসিশনটা নেন, যে অনেক কনফিডেন্সের সহিত যদি আপনি বলেন যে হ্যাঁ, আমি একটা ইউটিউব চ্যানেল বানাতে পারবো। আবার যদি আপনি ভাবেন যে 1-2 বছর আপনি ইউটিউব চ্যানেল করবেন, তারপর দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা কেমন চলছে, ভালো চলছে না খারাপ চলছে। যদি ভালো চলছে তাহলে সেটাকে আপনি এগিয়ে নিয়ে যাবেন। যদি 1-2 বছর করার পর যদি আপনার চ্যানেলটা ভালো না যায়, তাহলে আপনি ধরুন কি করছেন, আপনি বাদ দিয়ে দিচ্ছেন চ্যানেলটাকে, যে চলছে না আর করছি না। এরকমটা কিন্তু করা যাবে না। এটার মানে এটাই যে আপনি ভালোভাবে আপনি ভাবেননি। আসলে বলুন তো কি, এটা একটা বোকামির ব্যাপার হবে। কারণ আপনি যদি সত্যি সত্যি ইউটিউব চ্যানেল মন থেকে খোলেন, তাহলে কিন্তু আপনার মাথায় এগুলো কখনোই ঘুরবে না। যদি আপনার ফুল কনফিডেন্স থাকে এই ব্যাপারে, তাহলে আমাদের পরের পয়েন্ট হলো, আপনার চ্যানেলের একটা নাম দিতে হবে যেটা হবে অনেকটাই ইজি এবং অনেকটাই শর্ট। আপনার চ্যানেলের নামটা এমনভাবে রাখবেন যাতে করে সেই নামটা আর কারো থাকে না। ধরুন আপনি এমনটাও করলেন যে অনেক পপুলার যে আছে অনেক চ্যানেল, সেই চ্যানেলগুলো থেকে আপনি নাম কপি করছেন এবং সেই নামগুলো আপনি আপনার চ্যানেল দিচ্ছেন। এটা কিন্তু করা যাবে না, কারণ আপনি এরকমটা করতে পারেন, ওই চ্যানেল, ওই পপুলার চ্যানেলটার নাম দিয়ে 1, 2, 3 পিছনে বসাই দিলেন। এরকমটা কিন্তু করবেন না। আপনি সবার থেকে ইউনিক, সবার থেকে নতুন একটা নাম আপনি চিন্তা করে সেই নামটা আপনার চ্যানেলে দিয়ে দেবেন। কারণ আপনি যদি সবার মতোই নাম দেন, তাহলে কিন্তু যখন সার্চ করবে তখন কিন্তু অনেকগুলো চ্যানেল আসবে, আপনার চ্যানেলটা খোঁজা মুশকিল হয়ে যাবে। এবং পরের পয়েন্ট হচ্ছে, আপনাকে 10 থেকে 20টা ভিডিও আপনার যে নতুন চ্যানেল, সেই চ্যানেলে আপনাকে আপলোড করতে হবে প্রতিনিয়ত। আচ্ছা, এমনটা হলো আপনি কখনো ভিডিও বানাননি, সো আপনি যখন ভিডিও বানাবেন তখন আপনার অনেকটা নার্ভাস ফিল হবে, আপনি অনেক শাই ফিল করবেন, এরকমটা হতে পারে। আচ্ছা, এটা কিন্তু কোনো ব্যাপার না। আপনার যদি সত্যি নার্ভাস ফিল হয়, তাহলে আপনি এটা করবেন যে আপনি পরপর 8-10টা ভিডিও বানাবেন। বানানোর পর আপনি যে ভিডিওটা ভালো লাগে সেই ভিডিওটা আপনি আপনার চ্যানেলে আপলোড করে দেবেন। মানে ধরুন একবার বানালেন ভালো হলো না, 2বার বানালেন ভালো হলো না, এভাবে পরপর 8-10টা বানাবেন, যেটা ভালো হবে আপনি সেই ভিডিওটাই আপনার চ্যানেলে আপলোড করবেন। আপনার চ্যানেলে আপনি 10টা বা 20টা ভিডিও বানালেন, এই যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনার অনেক ভালো করে বানাতে হবে। আপনি যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওটা সম্পর্কে আপনার রিসার্চ করতে হবে। আপনি যত বেশি রিসার্চ করবেন আপনার ভিডিও তত বেশি ভালো হবে। আবার এমনও মানুষ আছে কয়েকদিন ইউটিউব করার পর নিজেকে যেমনটা ভাবে আর কি, আপনি ভাবছেন প্রথম ভিডিওটা আপনি ভালো করে করবেন, আপনি অনেক খরচা করছেন, এটা করতে হবে না। আপনি এমনটা কখনোই করবেন না যে আপনি চ্যানেল খুলে অনেক পয়সা খরচা করছেন, অনেক ক্যামেরা কিনছেন, অনেক কিছু কিনছেন আপনার ভিডিও তৈরি করার জন্য। এরকমটা কিন্তু কখনোই করবেন না। প্রথম আপনার ভিডিওর জন্য আপনারা কম খরচা করবেন। আবার এমনটা হলো যে আপনি অনেক পয়সা খরচ করছেন এবং আপনার বাড়ি থেকে অনেক বকাবকি করছে, এরকমটা হতে পারে। সো এটাই ছিল আমার নতুন বছরের ইউটিউব সম্পর্কে আপডেট। আপনারা চাইলে আমার আগের একটি ভিডিওতে আমি এরকমই কিছু সাজেশন দিয়েছি, আপনারা সেখানেও দেখতে পারেন।
সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।